সো গাইস, সিসি লিমিট বাড়ার পরে বাংলাদেশে বেশ কিছু বাইক ব্র্যান্ড তাদের হায়ার সিসির বাইক নিয়ে আসছে। তো সেই সুবার্তে ইয়ামাহা তার FZ25ও নিয়ে আসছে এবং বাজাজও তার বেশ কিছু বাইক নিয়ে আসছে। তার সাথে রিসেন্টলি একটা বাইক লঞ্চ করছে, পালসার F250। তো এই বাইকটার প্রাইস অ্যান্ড FZ25 এর প্রাইস ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করা যায়, মানে ইন্ডিয়ার যে প্রাইস আছে প্রাইস সিমিলার, মানে ইন্ডিয়াতে এই দুটো বাইকই 1.5 লাখ টাকার আশেপাশে পাওয়া যায়। কারণ ইন্ডিয়াতে এক একটা স্টেটের এক এক রকম প্রাইস। তো 1.5 লাখ টাকার আশেপাশে এই বাইক দুটো ইন্ডিয়াতে পাওয়া যায়, যদিও ইন্ডিয়াতে কিন্তু এই বাইক দুটো ডিসকন্টিনিউ হয়ে গেছে। ইন্ডিয়ার মানুষ এই বাইক দুইটাকেই পছন্দ করে নাই। তো সেই বাইক বাংলাদেশে এসে প্রাইস ডবলেরও ডবল হয়ে গেছে। কত হয়েছে? FZ25 এর দাম হচ্ছে 4,35,000 টাকা এবং এফ মানে পালসার F250 ওইটার প্রাইস মনে হয় হচ্ছে 3,65,000 টাকা। মানে ভাই রে ভাই, কি বলবো, মানে আমরা বাঙালি মানুষ, আমাদের যা পাচ্ছে তাই খাওয়াচ্ছে ভাই। আমার মনে হয় আমার F250 যেটা দেখে মনে হচ্ছে যে N250-কে জোর করে একটা স্পোর্টি লুক নিয়ে আসার চেষ্টা করছে। আমার কাছে একেবারে ফালতু লাগছে ডিজাইনটা। আর যদি কিসের কথা বলি, ইয়ামাহার কথা বলি, তারা তো ভাই মানে বলার বাইরে, তারা শুধু হুদায় দাম বেশি নেয় সব জিনিসের কিচ্ছু ভাই। হেডলাইট হেডলাইট, দুটো চাকা, সিট আছে, মিটার আছে, আছে, এইগুলোই হুদায় এত দাম বেশি। যাই হোক, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এই যে প্রাইজিং দুটো বাইক। তো যাই হোক, আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে ওইটা নিচে কমেন্টে জানাতে পারে। ওকে, আজকে যাই, অন্য কোনো ভিডিও দেখা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করে